নমস্কার বন্ধুরা, দুর্গার স্বাদ খাওয়ানো আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি। আপনার সঙ্গে থাকুন। এবার আমি কড়াইতে জল দিব, ফুলকপিটা একটু সেদ্ধ করে নেব। এখনকার ফুলকপি খাওয়া তো কত ধরনের বিষ দেওয়া থাকে ফুলকপিতে। তো ফুলকপিটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন তেল মশলা তো খেতে ভালো লাগে না, কালিয়া আজকে ফুলকপি আলু দিয়েই করবো। বেগুন দিব একটা। এবার আমি ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার মাছটা আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। আমি 4 পিস কাতলা নিয়েছি, এবার লবণ দিয়ে হলুদ দিয়ে মাখাবো। দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব সর্ষের তেল। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটা মাছ দিয়ে দেখবো লাগছে নাকি। হ্যাঁ, ফ্রিজের মাছ তো আর একটু ভাজবো। মাছ একটু ভাজা না হলে ভালো লাগে না আমার। অনেকে খায়। মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছটা আমি তুলে নেব। মাছটা একটু কড়া করেই ভাজলাম। আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। এবার বেগুন গুলো ভেজে নেবো আমি। আমার বেগুন গুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুন গুলো তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দিব গোটা তেজপাতা অর্ধেক করে, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ সাদা জিরে, ঝালটা একবার হচ্ছে না কেন। এবার আলুটা দিয়ে দিব। আমি একটা আলু নিয়েছি, 4 অর্ধেক করে।
দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না আমি, এবার আমি দিয়ে দিব জল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি ফুলকপিটা ভাজাটা দিয়ে দেবো। এখনকার ফুলকপি গলতে চায় না, তো খুব শক্ত। চারটা 5টা হবে মনে হচ্ছে। আমার লক্ষ্মী জবাটা দেওয়া হয়, সেদিনকে লক্ষ্মী জবাটা নিয়ে আসছি। হ্যাঁ, কালারটা দারুণ এটা। আর এটা কি ফুল বলে বলবেন বন্ধুরা। তরকারি আমার প্রায় হয়ে আসছে। এবারে মাছটা বেগুনটা দিয়ে দিব, বেগুনটা দিয়ে দিব। এখনকার দিনে বেগুন দিয়ে ভালো লাগে না তরকারি, কিন্তু তাও খেতে হয়। মাছটা দিয়ে দিব। এখনকার ফুলকপি গলতেই চায় না কেন মা? ফুলকপি খাওয়া ঠিক না এখন, কিন্তু তাও নিয়ে আসছে আপনাদের দাদা। বাংলাদেশ থেকে যে বোনগুলো আমার ভিডিওগুলো দেখতো, কমেন্ট করতো, ভালো লাগতো, এখন দেখছে না নাকি? কমেন্ট করবেন বোনগুলা। গাছের কাঁঠালটা দেখাতে পারো। বেশি জোরে জ্বলছে না জালটা। এবার আমার ভাজা মশলাটা দিয়ে দেবো। এটা আমি শুকনা খোলা মশলাটা করে নিয়ে আসছি, জিরে ধনে এটা দিয়ে দেবো। এখন অল্প দিব, নামানোর সময় দিব একটু। এইভাবে মশলাগুলো সেন্টই আলাদা। মশলা গুঁড়া মশলা ভালো লাগে না, গন্ধ থাকে না, কিচ্ছু থাকে না। ওগুলো ধনের গুঁড়া না জিরের গুঁড়া কিসের গুঁড়া বোঝাই যায় না। এবার কুচানো ধনেপাতা গুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু বেগুন দিয়ে কাতলা মাছ ধনেপাতা দিয়ে ভালোই লাগবে। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, তরকারি হয়ে গেছে আমার।
এই হাওয়া কি এবার আমার জালটা হোক, তখন তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এবার আমি নামিয়ে নেবো। আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।